যার চোখে লোভ নেই, যার মনে ভালোবাসা, যার হাতের স্বাদ মন ছুঁয়ে যায়, তাকেই কি রাজরানী করা শ্রেষ্ঠ সিদ্ধান্ত নয়? তোরা কি জানিস রে, অনেক অনেক বছর আগে একটা গ্রাম ছিল। নাম ছিল রূপপুর। সেই গ্রামের এক মেয়ে রূপকথা। তার রূপ ছিল না, চোখে কাজল ছিল না, গলায় ছিল না মুক্তোর মালা। তবু একদিন রাজ্যের রানী সেই হলো। ঠাকুমা, রূপ না থাকলে রানী হয় কি করে? এই প্রশ্নই তো লুকিয়ে আছে গল্পটায়। শোন এবার পুরো গল্পটা। আরে রূপ কথা মা, তুই না থাকলে কে রোজ দেখাশোনা করতো আমাকে? তুই সারাটা দিন কত পরিশ্রম করিস, সকাল সন্ধ্যা আমি ভালো আছি কিনা তা দেখতে ছুটে আসিস। তোর মতো যদি আমার একটা মেয়ে থাকতো। এমন কথা বলো না তো ঠাকুমা, তুমি তো আমার আপন ঠাকুমার মতোই। এই বলে রূপকথা বুড়ির সেবা যত্ন করে বাড়ির দিকে রওনা দেয়। তুই সবার কত খোঁজ রাখিস, কিন্তু নিজের কথা তো ভাবিস না মা। আমি তো খুশি আছি মা, তুমি পাশে থাকলেই পৃথিবী সুন্দর লাগে। আমার আর অন্য কোনো সুখ প্রয়োজন হয় না। কিন্তু তোর যে বয়স হয়েছে, এবার তো পরের বাড়ি যেতেই হবে। ভালো একটা ঘর দেখে তোকে বিয়ে দিতে পারলেই আমি চিন্তা মুক্ত হই। এসব অলক্ষণে কথা বলো না তো। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি তোমার সাথে থাকতে চাই মা। প্রতিদিনের মতো তারা দুজন গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। সব রাজ্যে জানিয়ে দাও, রাজপুত্র বিয়ের জন্য প্রস্তুত। যে মেয়ে রূপে সৌন্দর্যে অতুলনীয়, সেই হবে রাজরানী। শোনো সবাই, রূপ ছাড়া আর কিছুই দরকার নেই আমার। আমার এই বিশাল রাজ্য রূপের আলোয় আলোকিত করবে যে মেয়ে, তাকেই আমি রাজরানী হিসেবে গ্রহণ করব। কিন্তু ছেলে, মানুষ চিনতে হলে মনের চোখ দরকার। মা, আপনি পুরনো দিনের মানুষ। এই পুরনো দিনের ঐতিহ্য ছাড়ুন তো। এখন রূপ ছাড়া রাজরানী হওয়াটা একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। চারিদিকে ঢাল তবলা পিটিয়ে রাজার লোকেরা জানিয়ে দিল, গ্রামের মধ্যে এক ধরনের হইচই পড়ে গেল। সবার মনে একটাই প্রশ্ন, কে হবে রাজ্যের রানী? এই চায় না, বলতো আমার মুখ কি রাজপুত্র পছন্দ করবে? আমি তো দুধে আলতা মাখছি রোজ। নিশ্চয়ই রাজপুত্র আমাকে পছন্দ করবে, আমি হব মহারানী। আমি যাব না মা, রাজরানী হওয়ার স্বপ্ন আমি দেখি না। আমি তোমাদের নিয়েই অনেক সুখে আছি। আমাদের গায়ের সবাইকে ছাড়া আমি কোথাও যেতে চাই না। গায়ের সবাই আমাকে কত ভালোবাসে। তুই গুণে রাজকন্যা মা, শুধু রাজপুত্ররাই বুঝে না। আমার মেয়ের মতো রাজকন্যা পাওয়া ভাগ্যের ব্যাপার। রাজদরবারে সকাল থেকে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আসতে শুরু করলো, কিন্তু রাজার পুত্রের মন জয় করতে কেউ পারল না। শেষমেশ রাজপুত্র বলল, আগামীকাল আমি নিজেই রাজ্য ভ্রমণে বের হব, আর কালই রাজবধূ নির্বাচন করব। পরদিন সকালবেলা মন্ত্রীসহ রাজপুত্র বের হলো রাজ্য ভ্রমণে। কিছু দূর যেতেই একটি বুড়ির সাথে তাদের দেখা হলো। আরে বুড়িমা, কেমন আছো তুমি? বেশি একটা ভালো নাই রাজা মশাই, বয়স হয়েছে তো, না বুঝি কখন যমরাজ এসে ডাক দেয়। আপনি আমাদের গ্রামে অনেক দিন বাদেই তো এলেন, আমাকে চিনতে পারলেন কি করে? এই তো 2 বছর হলো।
তুমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলে, একটা মেয়ে রাজ দরবারে গিয়ে তোমার কথা বলল আর সাহায্য চাইলো। আমি জানতে পারলাম দুকুলে তোমার আপন বলতে কেউই নেই, আছে শুধু দোচালের ঘরখানা। রাজদরবার থেকে কিছু খাদ্য আর চিকিৎসার জন্য কিছু অর্থ পাঠিয়ে দিলাম। কয়েকদিন পরেই তো তোমাকে দেখতে গিয়েছিলাম। আপনি অনেক দয়ালু মহারাজ। রূপ কথা মা না থাকলে আমি হয়তো কবেই পরকাল গমন করতাম। মেয়েটা আমাকে নিজের মায়ের মতো আগলে রাখে। প্রশংসা করে শেষ হবে না মেয়েটার গুণের কথা। কথা শেষ করে রাজপুত্র মন্ত্রীদের নিয়ে গ্রামের দিকে রওনা হয়। গ্রামে ঢুকতে না ঢুকতেই রাজপুত্রের নাকে ভেসে এলো এক অপরূপ স্বাদের গন্ধ। মন্ত্রী মশাই, গন্ধটা কেমন জানি পরিচিত কোনো খাবারের বলে মনে হচ্ছে না? আগে রাজমশাই, খাবারটা পরিচিত মনে হচ্ছে, কিন্তু পরিচিত খাবারের এতটা সুগন্ধি তো আগে কখনো পাইনি। গন্ধটা কেমন জানি রাজকীয় খাবার ছাড়িয়ে যাবে। মন্ত্রী মশাই, চলুন তো গিয়ে দেখি কি খাবার এটা হতে পারে। এই বলে রাজপুত্র আর মন্ত্রী বাড়ির মধ্যে প্রবেশ করল। তারা বাড়ির মধ্যে প্রবেশ করে দেখতে পায় বাড়িতে একটি মেয়ে আর তার মা। মেয়েটি ছিল সেই রূপকথা। সে রান্নাঘরে কি যেন রান্না করছে। রাজপুত্র রান্নাঘরের দিকে এগিয়ে গেল। রাজপুত্রকে দেখে রূপকথা চমকে উঠল। তুমি কি এমন রান্না করছো যে তার সুগন্ধি অনেক দূর অবধি ছড়িয়ে যাচ্ছে? ইয়ে মানে খিচুড়ি রান্না করেছে রাজামশাই। কি বলছো তুমি? খিচুড়ির গন্ধ কি এতটা হয়, আর এমন সুগন্ধি হয়? আমাকে কিছু খিচুড়ি খেতে দেবে? প্লেটে কিছু খিচুড়ি দিল রূপকথা। রাজপুত্র সেগুলো খেয়ে আরও খেতে চাইল। এমন করে রাজপুত্র একাই সব খিচুড়ি খেয়ে ফেলল। রাজপুত্র খিচুড়ি খেয়ে মন্ত্রীদের সাথে আবার বেরিয়ে পড়ে গ্রামের মধ্যে। তিনি রাজরানী নির্বাচন করার কথা ভুলে সোজা রাজমহলে ফিরে যায়। দেখলি তো তোরা, রূপকথার হাতের খিচুড়ি খেয়ে রাজপুত্র কতটা মুগ্ধ হলো। তারপর ঠাকুমা, রাজপুত্র কি খুঁজে পেয়েছিল রাজরানীকে? রাজকুমার পরের দিন বিয়ের প্রস্তাব দিতে রানীমাকে পাঠালেন রূপকথাদের বাড়িতে। আপনার মেয়ের হাতের খিচুড়ি খেয়ে রাজপুত্র মুগ্ধ হয়েছেন। তিনি রূপকথাকে রাজ্যের রানী করতে ইচ্ছে পোষণ করেছেন। আমার কি রাজরানী হওয়ার স্বপ্ন দেখা উচিত? রান্না দিয়ে যদি মন জিতে থাকি, তবুও কি আপনাদের মতো সুন্দর? রাজপুত্রের আদেশ অমান্য করা কি যায় কন্যা? তিনি চেয়েছেন তুমিই হও রাজ্য রানী। আমি রাজরানী হতে চাই না রানীমা। আমার সুখ এই গায়ে, এই মানুষগুলোর মাঝে। কিন্তু মা, এটা শুধু তোর কথা নয়। এই গাঁয়ের মুখ উজ্জ্বল হবে যদি তুই রাজপ্রাসাদে যাস। রাজপ্রাসাদ তো দূরের কথা, আমি তো জীবনে আয়নাও ঠিক মতো দেখিনি। রান্না করে মানুষকে খুশি করতে পেরেছি, এটাই তো বড় কথা। রূপকথার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো রাজসভায়। রাজপুত্র প্রথমে হতচকিত, তারপর গভীর চিন্তায় ডুবে গেলেন। যার চোখে লোভ নেই, যার মনে ভালোবাসা, যার হাতের স্বাদ মন ছুঁয়ে যায়, তাকেই কি রাজরানী করা শ্রেষ্ঠ সিদ্ধান্ত নয়? রাজ্য জোড়া প্রাসাদে এমন খুশি খুঁজে পাইনি রূপকথা। যদি তোমার শর্ত থাকে, আমি সেই শর্তে রাজি। রাজপ্রাসাদ তোমার উঠোনেই তৈরি করব। তবে একটাই শর্ত রাজামশাই, মা, বুড়ি, ঠাকুমা আর আমার এই গায়ের কেউ যেন একদিনও না মনে করে আমি তাদের ছেড়ে চলে গেছি। রূপপুরে নয়, মন দিয়ে রাজ্য শাসন শুরু হলো। তাই বলি রে বাচ্চারা, রূপ নয়, হৃদয়ের সৌন্দর্যই মানুষ বড় হয়।
আর সত্যিকারের রানী সে তো রান্নাঘর থেকে জন্মায় অনেক সময়। ঠাকুমা, আরো একটা গল্প শোনাও না। আজ না, আজ হবে খিচুড়ি রান্না, রূপকথার খিচুড়ি।